দেখেন কি সুন্দর ফুলে উঠেছে, রংটা দেখেন শুধু খালি। নমস্কার, চলে আসলাম আজকেও আবার নতুন এক ভিডিও নিয়ে। এতদিন তো বড়দের আবদার পূরণ করেছি, এখন আমার ছোট্ট বন্ধু আমার নাতি নাতনিদের আবদার পূরণ করব। তাদের শুধু একটাই কথা, আমি বড়দের জন্য রান্না করি, তাদের জন্য কিছুই করি না। তো আজকে তাদের জন্য আমি এমন মুখরোচক একটা খাবার বানাবো, 2-3 রকমের সবজি দিয়ে একটা সুন্দর খাবার তৈরি করব। তারা তো খাবেই এবং সেই খাবারে ভিটামিনে ভরপুর থাকবে। তো চলেন দেখাই কি করবো আজকে তাদের জন্য। আমি এই যে এখানে নিয়েছি ময়দা, এখানে বিটরুট ব্লেন্ড করে নিয়েছি, এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো ব্লেন্ড করে, আর এখানে নিয়েছি পালং শাক সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করেছি, আর মিষ্টি কুমড়োও সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আজকে মজাদার একটা রংবাহারি লুচি বানাবো। তো চলেন এখন কাজ শুরু করি। কিভাবে বানাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে দেখবেন, তারপরে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেই স্বাদ মতো লবণ। যেহেতু সবজি দিয়ে করছি, হয়তো বা একটু সবজির গন্ধ থাকতে পারে, সেটা যাতে না লাগে তাই দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেই অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটাতে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, না দিলেও হবে। যদি আপনাদের বাচ্চাদের জন্য করতে চান, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দেই সামান্য একটু চিনি, এখন দিয়ে দেই একটু সয়াবিন তেল। এখন সব কিছু সুন্দর করে একটু মাখাই নেই, মিলাই নেই। সব কিছু মিলাই নিয়েছি, এখন এটা একটু সাইডে রাখি। এখন আরেকটা আলাদা বাটিতে পরিমাণ মতো বিটরুট নিব, যতটুক করব। এখন এই যে এখান থেকে মেখে সব কিছু মিলানো ময়দা এখানে দিয়ে দিব। আমি কোনো পানি ব্যবহার করব না, এই বিটরুটের রস দিয়ে যতটুক হবে ওইটা দিয়েই আমি একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে দিব, আলাদা আর পানি দিতে হবে না। এই বিটরুটের রস দিয়েই ডোটা তৈরি করে নিব, যাতে রুটি বানানো যায় এরকম। আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি ওই রকম করে নিব। বিটরুটের ডো তৈরি করা হয়ে গেছে। এখন আবার মিষ্টি কুমড়ো নিব, আবার এখান থেকে ময়দা নিব, নিয়ে আবার মিষ্টি কুমড়োর একটা ডো বানাবো। মিষ্টি কুমড়োর ডো তৈরি হয়ে গেছে। এখন নিব পালং শাক, আবার এখান থেকে ময়দা নিই, নিয়ে আবার এটাও মাখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি ব্যবহার করি নাই। এই শাকের যে রসটা বা সবজির যে রসটা ওইটা দিয়েই কিন্তু আমি একদম ডো বানিয়ে ফেলছি। পালং শাকের ডো বানানো হয়ে গেছে। এখন বাকি যেটুক আছে এটা দিয়ে একদম সাদা ডো বানাবো। এখন আমি একটু পানি ব্যবহার করব, এই অল্প করে পানি দিয়ে এখন একটা সাদা ডো তৈরি করে নিব। একটা শুধু ময়দা দিয়ে আরেকটা ডো তৈরি করে নিলাম। এখন বাকি কাজটা করব। প্রথমে একটা ডো দিয়ে রুটি বানিয়ে নিব। একটা বানিয়ে নিলাম, একটু সাইড করে রাখি। এখন আরেকটা বানাবো, পালং শাকের ডো দিয়ে রুটি বানাবো। আরেকটা বানিয়ে নিলাম।
এখন শুধু ময়দার ডো দিয়ে রুটি বানাবো, ময়দারটা দিয়ে। এখন বিটরুটের রুটি বানিয়ে নিব। কয়টা বানিয়ে নিলাম। এখন বিটরুটের রুটির উপরে দিয়ে দিব মিষ্টি কুমড়োর রুটি। এখন দিয়ে দিব পালং শাকের রুটি। তারপর দিয়ে দিব ময়দার রুটি, দিয়ে হালকা করে একটু বেলে নিব যাতে একটার সাথে আরেকটা লেগে যায়। এখন এভাবে রোল করে নিব। রোল করে নিয়েছি। এখন আবার লেচি কেটে নিব, যেরকম সাইজের বানাবো ওরকম করে লেচি কেটে নেব। দেখেন ভিতরে সুন্দর দেখা যাইতেছে। সব কয়টা কেটে নিয়েছি, ভিতরটা কত সুন্দর দেখা যাইতেছে, বিভিন্ন রকমের কালার। সবগুলা কেটে নিয়েছি। এখন বাকি কাজটা করে দেখাই। এখন একটা ডো এরকম করে হাতে নিব, নিয়ে বেশি জোরে চাপ দিব না, হালকা হাতে আমরা যেভাবে রুটি ডো তৈরি করি ওরকম, মানে লেচিটা এই যে একটু গোল করে নিলাম। এখন বেলে বেলে লুচি বানাই নিব, হালকা হাতে বেলবো। সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে কি যেন বাটিকের প্রিন্টের মতো দেখা যাচ্ছে। একটা বেলা হয়ে গেছে। আমরা যেভাবে লুচি বানাই আপনাদের পছন্দের সাইজ মতো, যার যেরকম পছন্দ এরকম সাইজ দিয়ে বানাই নিব। একটা বানানো হয়ে গেছে। এখন এরকম করে সব কয়টা বানাই নিব। দেখেন শুধু কালারটা দেখেন কি সুন্দর। এক একটা এক এক রকমের ডিজাইনের হয়েছে। আমি কিন্তু কোনো ডিজাইন দিয়ে দিইনি, এমনি এমনি সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, বা শুধু মিষ্টি কুমড়ো দিয়ে করতে চাইলে মিষ্টি কুমড়ো দিয়ে, বা পালং শাক দিয়ে, বা বিটরুট দিয়ে, যেভাবে খুশি সেভাবে করবেন। আমার এখন বানানো শেষ। এখন ডুবা তেলে ভাজবো। ভাজার জন্য চুলায় কড়াই বসাই দিলাম, দিয়ে দেই বেশি করে একটু তেল। তেল গরম হয়ে গেছে। এখন এখান থেকে একটা লুচি ছেড়ে দেই। দেখেন কি সুন্দর ফুলকো লুচি হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে তো মনে হয় আরও বেশি মজা লাগবে। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে, রংটা দেখেন শুধু খালি। এর জন্য এর নাম রংবাহারি লুচি নাম দিলাম। ভিটামিনে ভরপুর, বিভিন্ন রকমের সবজি দিয়ে মজাদার একটা লুচি বানিয়ে ফেললাম। দেখেন ফুলকো ফুলকো লুচি, তার সাথে নিয়েছি মাংসের ঝোল। এই দিয়ে একেবারে জমে যাবে সকালের নাস্তা বলেন,
বা বিকালের টিফিনে বলেন, যেভাবে খেতে চান, অতিথি আপ্যায়নে বলেন। বিশেষ করে আমার আজকের এই রেসিপি আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য করেছি, আমার নাতি নাতনিদের জন্য। তাদেরকে আপনারা এইভাবে বানিয়ে দিবেন, স্কুলের টিফিনে বানিয়ে দিবেন বা সকালের নাস্তায় তাদেরকে করে দিবেন। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে এবং তাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারে, আর আপনারাও বানিয়ে খাবেন। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।